ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। আপনাদের ভাইয়া আর আমি তো বাসে উঠে বসে গেছি। আমরা এখন বরিশাল নতুন উল্লাবাদ বাস স্ট্যান্ড। তো এই বাসটা যাবে বরিশালের উজিরপুরে, আর উজিরপুরে আমরা আজ যাব শাপলা বিলে, শাপলা দেখতে। আর এই তো এখন গাড়ি ছেড়ে দেবে। তো বন্ধুরা, এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করুন। আর আমাদের চ্যানেলে যারা আজ নতুন আসছেন, আমাদের নতুন সদস্য এই চ্যানেলের, তো তাদের অনুরোধ করছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আর আমরা আপনাদের বন্ধু হয়ে যাব। এই তো গাড়ি ছেড়ে দিয়েছে, তো সঙ্গে থাকুন। উজিরপুরের ধামুরাতে আমরা এখন নামবো। নামে এখান থেকে বাসের লোককে জিজ্ঞেস করলাম আমরা কীভাবে যাব। তো আপনাদের ভাইয়া গেল বাসের লোকের কাছে জিজ্ঞেস করতে, মানে যে বাসে আমরা আসলাম সেটা ড্রাইভারকে জিজ্ঞেস করেছে। তো জিজ্ঞেস করার পর উনি বললো যে এখান থেকে তো সাতলার, আমরা যাবো সাতলাতে, তো ওখানে সাতলা ডাইরেক্ট গাড়ি পাওয়া যায়। তো এখানে নামার পর একজন দেখে দিল যে এই যে এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, যে এই রাস্তা দিয়ে সামনের দিকে যাবেন, যে ওখানে গিয়ে একটা বাস পাবেন আপনারা। তো সেজন্য আমরা এখন হেঁটে হেঁটে ব্রিজটা পার হচ্ছি। ব্রিজের ওই পাশে গেলেই নাকি ওই সাতলার ডাইরেক্ট বাস পাওয়া যাবে। আর দেখুন অনেক ভালো লাগছে এখন ব্রিজটার পাশে। এই তো পানিগুলো অনেক স্বচ্ছ লাগছিল আর দেখতে অনেক ভালো লাগছিল, তাই ভাবছি আপনাদের একটু শেয়ার করে দিই। এরপর আমরা ব্রিজের পাশে আসি। এই পাশে এসে বাসের জন্য ওয়েট করি। তো ওখানকার যে লোকজন ছিল তারা বলছে যে বাস আগে যায়, তো এখন আর যায় না, যেহেতু বর্ষাকাল আর রাস্তাতে অনেক ভাঙাচুরা রাস্তা আর বৃষ্টির পানিতে ভেজা, যার জন্য বাসের রিস্ক হয়ে যায়। তাই জন্য আর আমাদের কি করার কিছু উপায় না পেয়ে আমরা এখানে দেখি যে কোনো সিএনজি বা অটোরিকশা আছে কিনা। কোনো কিছুই চোখে পড়ে না। একটা ভ্যান চোখে পড়ে, সেও যেতে চায় না। অনেক রিকোয়েস্ট করার পর তিনি রাজি হন। তো ভ্যানওয়ালা মামা বলে যে রিজার্ভ যেতে হবে, তো আমরাও রাজি হয়ে যাই। এরপর আমরা ভ্যানে চড়ে আসি, মানে রওনা দিই। আর রাস্তা সত্যি অনেক বাজে রাস্তা, আর এর মধ্যে অনেক বৃষ্টি চলে এসছে। আমরা গায়ে কিছুটা ভিজে গেছে। তারপর আমরা সামনের কোনো মোড় খুঁজি, এমন রাস্তা আশেপাশে কোনো জায়গা দাঁড়ানোর মতো ছিল না। অবশেষে একটা জায়গা পেয়ে যাই, একটু মোড়ের মতো কয়েকটা দোকান আছে, এখানে গিয়ে আমরা দাঁড়িয়ে যাই। একটা টিনের ছাউনি দেওয়া আছে দোকানের সামনে, দাঁড়িয়ে যাই। আর এটা ভ্যান ভিজছে, আমাদের শরীরে অনেকটা ভিজে গেছে, কিছুই করার নাই। একটু টিপ টিপ বৃষ্টি পড়ছে। যেহেতু অর্ধেক রাস্তায় এসে গেছি, আর নিরুপায় আমরা দেখে যাব শাপলার বিল। হয়তো বা ফুটন্ত শাপলা দেখতেও পাইতে পারি আর নাও পাইতে পারি, কারণ অনেক বেলা হয়ে গেছে। আপনারা যদি কেউ শাপলা বিল দেখতে যান তাহলে আমাদের মতো ভুল করবেন না। আপনারা বরিশাল থেকে রিজার্ভ কোনো কিছু নিয়ে যাবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তাছাড়া আমাদের মতো অনেক প্রবলেম হতে পারে। শুনেছি শাপলা বিলে অনেক বেশ কয়েকটা ঘাট আছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট ঘাট। তো আমরা যেহেতু জিজ্ঞেস করলাম মামাকে যে ভ্যান চালাচ্ছে, তো মামা অনেকবার নাকি অনেকজনকে নিয়ে এসেছে এখানে। উনি বললেন যে এখানে কম শাপলা আছে আপনাদের, আমি যেখানে নিয়ে যাব সেটা লাস্ট ঘাট, ওখানে অনেক শাপলা ফোটে, মানে বিলের শ্রেষ্ঠ শাপলা সবগুলো ওখানেই আছে। তো আমরা বলেছি যে এখানে যখন অনেক কষ্ট করে আমরা এসেছি, তাহলে আমরা সেই শেষ পর্যন্তই যেতে চাই এবং ওখানে গিয়ে দেখতে চাই। তো এই তো বৃষ্টি হচ্ছে, যার জন্য লোকজন নাকি অনেক কম। এর মধ্যে বেলা হয়ে গেছে। গ্রামের পর গ্রাম পেরিয়ে এই তো সরু রাস্তা দেখতে পাচ্ছেন, কতটা রাস্তা বাজে রাস্তা। তবে হ্যাঁ, আমাদের অনেক ভালো লেগেছে। দুই পাশে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আর অনেক বড় বড় দেখছি যে এখানে মাছের ঘেরা আছে। তারপরে কিছু দূর পর পর দেখা যাচ্ছে মুরগির খামার এরকম। তবে সিনারিগুলো অনেক সুন্দর লাগছে।
আর এটা উপভোগ করতে গেলে আপনাদের অবশ্যই আসতে হবে। আর আপনারা যারা বরিশাল থেকে আসবেন আমাদের মতো, তারা ডাইরেক্ট বাসে না এসে আপনারা সবচেয়ে ভালো হয় বাইক নিয়ে আসলে, কারণ রাস্তা যেহেতু অনেক বাজে রাস্তা, বাইকে করে আসলে অনেক ভালো হবে। এখান থেকে শাপলা দেখা শুরু করে দিয়েছি আমি। ওই যে দেখা যাচ্ছে লাল লাল, আর বৃষ্টির পানিতে ভিজে গেছে। আর যেহেতু একটু বেলা হয়ে গেছে সেজন্য শাপলাগুলো ঘুমিয়ে গেছে। এরপর আমরাই তো লাস্টের যে ঘাট সেখানে এসে পৌঁছে গেছি। তবে লোকজন শূন্য, এখানে আমরা কাউকে তেমন দেখতে পাচ্ছি না, দোকানপাটও বন্ধ হয়ে গেছে, মানে মানুষজন এসে দেখে গেছে আমাদের মনে হচ্ছে এরকম। আর আমরা সেই সময় চলে এসেছি। তবে একটা লোক এখানে দেখতে পেতে সে বলছে যে না, আজকে বৃষ্টির সময় সেজন্য লোকজন একটু কমে এসছে, আর যারা আসছিল তারা চলে গেছে। আপনারা আসতে অনেক দেরি করে ফেলেছেন। এখন দেরি হলেও আর কি করার, আমরা তো আসতে চেয়েছিলাম অনেক আগে, বাট আপনারা দেখেছেন যে আমরা কত কষ্ট করে এখানে আসলাম, যার জন্য দেরি হয়ে গেল। আর ওই যে দেখুন আপনাদের ভাইয়া নৌকার উপর উঠে এখন থেকে ট্রায়াল দিচ্ছে যে কিভাবে সে নৌকায় বসবে, পড়ে যাবে না তো আবার। আমাকেও ডাকছে, আমি আর গেলাম না। আর ও দেখছে যে কীভাবে মাঝিকে পাওয়া যায়। আসছে যখন, এখন একটু তো বিলের মাঝখান থেকে ঘুরে আসতেই পারি। আর তাছাড়া আমরা ফুটন্ত ফুল না দেখতে পারি, বৃষ্টিতে ভেজা ফুল তো দেখতেই পারি, তাই না? আর মনে হয় বৃষ্টিতে ভেজা ফুল অন্যরকম সুন্দর লাগবে, যেটা অনেকেই আপনারা দেখেননি, আজকে আমাদের মাধ্যমে দেখবেন। সকালে না, দেখতে পাচ্ছেন ও এর ভিতর থাকে। ও ও আচ্ছা, ট্যাংরা মাছ কাছে হলে নিয়ে যাওয়া হইতে পারছে। কাঁচা না হলে তো কি হবে? হ্যাঁ, কি হবে নিয়ে যাবো, নিয়ে যাবো। হ্যাঁ, মাছ কিনা তো আমাদের নেশা, আসক্ত। যাওয়ার সময় পারে নিয়ে যাওয়া হতো না হলে। এগুলাকে আলাদা করে বিক্রি করেন মামা না একসাথেই? মানে ট্যাংরা মাছ আছে, তারপর খলসা আছে, না আলাদা করে বিক্রি করেন নাকি একসাথে? ও আচ্ছা। এরপর আপনাদের ভাইয়া নৌকার যে মালিক সম্ভবত তার সাথে কথা বলছে, কথা বলে নৌকাতে ওঠার দরদাম ঠিক করে নিয়েছে। আসলে এখানে আসলে কথা বলে দাম ঠিক করে ওঠাই ভালো, কারণ নতুনদের কাছে অনেক সময় অনেক বেশি চেয়ে বসে এরা, কথা বললে অনেকটা কমা যায়। এরপর আমরা নৌকায় উঠে বসে, এই যে দেখুন সাপ। আপনারা কিন্তু সাবধান থাকবেন, পানিতে হাত দিয়ে পানি নাড়তে খুব মজা লাগে নৌকায় উঠে আর শাপলা ফুল তুলতে। অথচ দেখা যায় যে শাপলা ফুলের উপরই বসে আছে সাপ। আমি বুঝতে পারিনি, হাত দিয়েছিলাম পানিতে, তারপরে যখন বুঝতে পারি আর ভয়ে হাত পানিতে দিতে ভয় লাগছিল, দিতে ইচ্ছে করলেও ভয় লাগছিল খুব। তো সাবধান আপনারা। আমি অবাক হয়ে গেছি যে পানির উপর কিভাবে, এই পানির উপর যে পাতা আছে পাতার উপরে সাপ কিভাবে এরকম হয়ে থাকতে পারে। জুম করে নাও, মোবাইল দিয়ে
আইসি এত কষ্ট এটা যদি সেলফি না থাকে ফেসবুকে না এরপর বৃষ্টি অনেক জোরে আসায় মাঝি নৌকা এনে একটা বাগানের মতো দেখছি কিছু গাছ আছে পানির উপরই, তো সে গাছগুলো নিচে এনে নৌকাতে ভিড়িয়েছে আর বসে আছি আমরা সবাই গল্প করছি আর অপেক্ষায় আছি যে কখন বৃষ্টির পানি একটু কমবে আর আমরা আবার মাঝখানে যাব বিলে। কটার দিকে পাবো? না সামনের দিক ভরায়নি না, ভিজায়নি, ভিজাবো কেন? নৌকায় পানি উঠে গেছে, পানিগুলো ফেলে দিচ্ছি দেখুন। হয়তোবা এই ডেঙ্গি নৌকাগুলো এইভাবেই পানি ভরে গেলে হয়তো ডুবে যায়। এবার জবাই দিলে জবাই বাড়ি গেলে সাপাহার। এরপর আমাদের নৌকাটি আবার চলতে থাকে আর এবার আমরা ভেবেছি যতই বৃষ্টি আসুক বিলের মাঝখানে যাবই যাব। ওয়াও, আমরা চলে এসেছি বিলের মাঝখানে, অনেক ভালো লাগছে। তবে ফুলগুলো যদি ফোটা থাকতো তাহলে হয়তো আরো অনেক ভালো লাগতো। তবে আজকে একটা খুব মজার ঘটনা ঘটেছে, সেটি হলো যে আমরা ভাবছিলাম যে বিলের মাঝখানে গিয়ে অনেক পিক উঠাবো, আসলে উঠাইছি কিন্তু খুব বেশি উঠাইতে পারিনি। বৃষ্টির কারণে আসলে একদিকে ছাতা ধরা, একদিকে ক্যামেরা ধরা, এগুলো করতে করতে আমরা মাস্ক যে খুলবো এটা আমাদের স্মরণে ছিল না। কারণ পুরো রাস্তাতে আমরা মাস্ক পরেছিলাম, ভাবছিলাম যে পিক ওঠার আগে মাস্কটা খুলে পিক উঠাবো বা ভিডিও করব, কিন্তু আমাদের স্মরণে ছিল না। তবে আমাদের অনেক বন্ধুরা হয়তো ভাবতে পারেন যে ওদের কি করোনা এই বিলের মাঝখানেই বেশি দেখা দিয়েছে নাকি, যার ভয়ে মাস্ক খোলেনি মুখ থেকে, হয়তো বা অনেকের মনে আসতে পারে এটা। আসলে আমরা যখন এই ভয়েসটা দেই ভিডিওর তখন ফিল করছি যে আচ্ছা আমরা তো মুখ খুলতে পারতাম। দেখুন কি কাণ্ড, আমাদের একটুকুও মনে নাই, আর কি মনে থাকবে যে বৃষ্টি। এরপর আমি ফুলগুলো এভাবে পিক ওঠাতে চাই, তো তখন আপনাদের ভাইয়া বলছে যে গায়ে তো দাগ লেগে যাবে, আর মাঝি ভাই খুব ভালো মানুষ, সে বলছে যে আপু ফুল ফোটেনি তো কি হয়েছে, আপনি আসছেন একটু মাথায় ফুলের মালা পরবেন, তা না হলে কি হয় বলুন তো। তো আমি বললাম যে আপনি কি গাঁথতে পারেন, বলছে হ্যাঁ অবশ্যই পারি, এখনই আপনাকে বানিয়ে দিচ্ছি। তো উনি দিয়েছে এভাবে, বাট আমার একটু বড় হয়েছে, তারপরও আমি মাথাতে দিয়েছি, যদিও ফুলগুলো তখন ফুটন্ত না।
তবে আমারও ভালো লাগছে পরে। আর যে বানিয়ে দিয়েছে সে অনেক খুশি হয়েছে যে তার বানানো ফুল মাথায় পড়েছি। এরপর আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা নামবো আর সেজন্য নৌকা ঘাটে ভিড়াচ্ছে। আর এই তো বৃষ্টি সেই শুরু থেকেই শুরু, যার কোনো শেষ হচ্ছে না। কাপড় আমাদের ভিজে গেছে অনেকটা, এখন আর কি করার, এভাবে আবার বাসায় যেতে হবে। কিন্তু সবটাই ভালো লাগলো, যদি ফুল ফুটানো অবস্থায় দেখতাম তাহলে হয়তো আরো বেশি ভালো লাগতো, বাট এনজয় করেছি। তবে নেক্সট কখনো আসার চেষ্টা করব যদি সুযোগ হয়। তুমি এটা নিয়ে যাও, আমি তবে আর এভাবে আসবো না, আসলে অন্যভাবে আসবে, এভাবে আসে একবারে নাজেহাল হয়ে গেছে আমরা, খুব কষ্ট হয়েছে। একে তো বৃষ্টি, তার উপর রাস্তা খারাপ, এরপর কাটায় আসছি। আর যে ভ্যানে আমরা কখনোই উঠিনি সেই ভ্যানে পা ঝুলে ঝুলে আসছি, কারণ আমরা অভ্যস্ত না এইভাবে এই ভ্যানে ওঠায়। এই যে দেখুন আমার কাপড় ভিজে গেছে, বোঝা যাচ্ছে আপনাদের ভাইয়ার কাপড়ও ভিজে গেছে, কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। বাট আমার এই ড্রেসের কালারটা এরকম, সেজন্য বোঝা যাচ্ছে। আর এইদিকে ভ্যানালা মামা অন্য রাস্তাতে যেতে চাইলো, তারপরে বলছে যে না, আমি যে রাস্তাতে আসছি সেই রাস্তাতে গেলেই হয়তো তাড়াতাড়ি হবে। আর সেই কারণে আমরা আবার চলে আসতেছি, বাসায় আসবো সেজন্য। আবার আমরা এই ভ্যানে চড়ে সেই বাস স্ট্যান্ড যাব। বাস স্ট্যান্ডের নাম কি জানি বলে দাও। ধামরা বাস স্ট্যান্ড। হ্যাঁ, এখানে গিয়ে আমরা উঠবো আবার বাসে। আর আমাদের কিন্তু অনেক ক্ষুধা লেগে গেছে, এখানে কোনো রেস্টুরেন্টও নাই আর তেমন খাবার কোনো কিছুই নাই। তবে টিনের বাড়িগুলো আমার খুব ভালো লেগেছে, আমাদের অঞ্চলে উত্তরবঙ্গে কিন্তু টিনের বাড়ি নাই, তাই না? হ্যাঁ, এই জন্য আমরা ওই বাড়িগুলো কিছু আপনাদের দেখানোর জন্য ভিডিও করেছিলাম। আর এই মুহূর্তে যারা আমাদের অনেক বরিশালের ভাই বা বোনেরা আছেন, আপুরা আছেন, তারা হয়তো বা অনেকে দেশের বাইরে আছেন, দেশকে মিস করেন, নিজের অঞ্চলকে মিস করেন, তাদের জন্য বিশেষ করে ভিডিওটা হয়তো ভালো লাগারই কথা। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমরাও যেন সুস্থ থাকি আর আপনাদের নতুন নতুন সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি। আজকে এই পর্যন্তই, সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।